हीरा बेटे याद रखना, झूला झूल मगर बाप को मत भूल। हेलो भाई আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে এই ভিএন অ্যাপসটা আমরা ওপেন করে নেব। এখান থেকে ওপেন করার পর এখানে কি করবেন, এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে নেব। নিব এটা চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, এইখান থেকে সংটা এখান থেকে অ্যাড করে নেব। সংটা ভিডিওটা সব এইখান থেকে অ্যাড করে নেবেন ফটোগুলো। তো আমি এখান থেকে দুটো ফটো এখান থেকে অ্যাড করে দেবো। তো তার আগে আমি কী করবো, এইখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এখান থেকে ফটো বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করবো, ডাউনলোডে ফটো আছে সেখান থেকে আমি দুটো ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই যে নেক্সট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এই যে মিউজিক বলে যে উপরে যে লোগোটা আছে এই যে অপশানটা সেখানে ক্লিক করবো। মিউজিকে চলে আসবো। আসার পরে এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো এখান থেকে। আর এইখান থেকে সংটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি প্রথম থেকে অ্যাড করে রেখেছি, তো আপনারা এটা অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে কী করবেন, এই বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে এখান থেকে বিট মার্কটা অ্যাড করে নেবেন এইখান থেকে। তো আমি এখান থেকে অ্যাড করে রেখেছি, তো আমি এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে নেবো। টিক করার পর এখান থেকে এই ফটোটাকে এইখানে অ্যাডজাস্ট করে নেবো বিটমার্ক হিসাবে। তো এই যে বিটমার্ক আছে সেখানে চলে আসবো। এই ফটোটাকে এক পর্যন্ত এটাকে রেখে দেবো। আর বাকিটা এখান থেকে কাট করে নেবো। কাঁচি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে কাট করে নেবো। আর এইখান থেকে ডিলিট করে দেবো এটাকে। ডিলিট করার পর এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর একটু এদিকে চলে আসবে। এইখান থেকে এই যে অপশানটা আছে সেটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এটাকে একদম 0.2 সেকেন্ড এটাকে করে দেবো। করার পরে এখান থেকে কী করবো, এখান থেকে টিক করে দেবো। আবার এই প্লাস চিহ্নে চলে আসবো। এই প্লাস চিহ্নে আসার পরে এটাকে সেম ওইটাকেই সেট করে নেবো। এটাকেও একদম 0.2কে করে দেবো। আর এইখান থেকে টিক করে দেবো। টিক করার পর ফটোতে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে ইফেক্টস বলে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর ফটো প্রথমে দিকে চলে আসবো। আসার পরে আবার এদিকে একটু চলে আসবো। এটাকে 3 নম্বরটাকে সেট করে নেবো। সেট করার পর এটাকে একটু বাড়িয়ে দেবো। এটাকে বাড়ার পর আবার এখান থেকে কী করবো, এখান থেকে নিচ করে দেবো। নিচ করার পর সেম ওই ইফেক্টটাকেই আবার এখান থেকে অ্যাড করে দেবো। আর এটাকে একটু টেনে বাড়িয়ে দেবো। বাড়ার পরে এখান থেকে কী করবো, এখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে আবার কী করবো, এখন এখান থেকে ইফেক্টগুলো অ্যাড করে নেবো। এখান থেকে এই যে বিটমার্কটা আছে সেখানে চলে আসবো। এই অপশানে এখানে ক্লিক করে নেবো। ফটো অপশানে চলে আসবো। এইখান থেকে ইফেক্টগুলো এখান থেকে অ্যাড করে নেবো। তো ভিডিও অপশানে চলে আসার পরে এখান থেকে ইফেক্টটা এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটাকে একদম এখান থেকে ফিল করে দেবো। ফিল করার পর একটু এদিকে চলে আসবো। এইখান থেকে একটা বিল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে এই 2 নম্বরটাকে সেট করে নেবো। আর এখান থেকে টিক করে দেবো। সেম আবার ওখানে ক্লিক করে নেবো। ফটো অপশানে চলে আসবো। এইখান থেকে আর একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। আর এখান থেকে টিক করে দেবো। আর এটাকে একদম ফুল স্ক্রিন করে নেবো। এটাকে ফিল অপশানে ক্লিক করে এটাকে ফিল করে দেবো। হওয়ার পরে এখান থেকে কী করবো, এখানে ক্লিক করার পর এই যে ফটো অপশান আছে সেখানে ফটোতে এখানে ক্লিক করে নেবো। ফটোতে করার পর এদিকে একটা চলে আসবো। এই জুম বলে অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে জুম ইন করে দেবো। আর এখান থেকে টিক করে দেবো। 2 নম্বর ফটোতে চলে আসবো। এটাকেও জুম করে দেবো। এটাকে জুম ইন ক্লিক করে এটাকে টিক করে দেবো। হওয়ার পরে এখানে কী করবো, উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবে।